হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখন আছি মেট্রোতে, কারণ আমি যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। আর মেট্রোতে কি পরিমাণ ভিড় সেটা আপনি দেখতেই পাচ্ছেন। আর এই ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অবস্থা কাহিল, বিকজ আমি টায়ার্ড হয়ে গেছি ভিড়ে ধাক্কা খেতে খেতে। কি আর করা যাবে, এখন আমি ওয়েট করছি কখন আমার স্টেশনটা আসে আর আমি এখান থেকে নামবো। তো চলুন গুটি গুটি পায়ে এগোনো যাক, কারণ আবার হাঁটতেও হবে মেট্রো থেকে নেবে অনেকটা। তো চলুন দেখা যাক। এই নিয়ে চলে এসেছি আমি টালা পোত্রায়, যেটা আজকে আমার ডেস্টিনেশন। শতবর্ষের টালা পোত্রায় এদের এবারে 100 বছর পূর্ণ হলো। তো সেক্ষেত্রে ভালোই মানে জাঁকজমক চলছে। ভালো মতো সাজিয়েছে, আর কী পরিমাণ ভিড় সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না, কারণ মারাত্মক পরিমাণ ভিড় আছে এখানে। আর সেক্ষেত্রে সব কিছু শ্যুটও করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে শ্যুট করা খুব মুশকিল। আর এখানে বিভিন্ন রকম ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, এই দেখুন বিভিন্ন রকম ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী মা হচ্ছে জ্ঞানের দেবী, গানের দেবী, সব রকম বিদ্যার দেবী। তো সেক্ষেত্রে এখানে বড় বড় যারা দিগ্গজ আছে তাদেরও পোস্টার লাগানো হয়েছে। আর এখানে এদের যে বড় বড় টিভিগুলো লাগানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যে টালা পোত্তায় যে বড় বড় দুর্গা পুজোগুলো হয়েছে সেগুলো কত পরিমাণ ভিড় হয়েছে এখানে, কত কীরকম ঠাকুর হয়েছে। সব কিছু ওরা অ্যাকচুয়ালি ওদের থিম ছিল পুরোটাকে রিমাইন্ড করা এই সরস্বতী পুজোর সময়, যে দুর্গা পুজোর সময় কীরকম টাইপের ওদের থিম হয়, সব কিছু লোককে ভালোভাবে নতুন করে দেখিয়ে দেওয়া। তো লোক সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অনেকে অনেক রকমভাবে দেখছিল, ফটো তুলছিল। দেখুন কী পরিমাণ ভিড় হয়েছে, দুর্গা পুজোর জীবন ও জীবিকার উৎসব। ভীষণ পরিমাণ ভিড় হয়েছিল, যেটা এখানে দেখেছে শতবর্ষের টালা পোত্তায়। মোট কথা খুব ভালো একটা রিমাইন্ডার এরা এখানে সেট করেছিল। আর এবছর এদের সরস্বতী পুজো 100 বছর পূর্ণ হলো। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন একটা বিশাল বড় ব্যাপার। 100 বছর মানে বিশাল বড় একটা টাইম, কারণ এত সহজে 100 বছর তো পূর্ণ হয় না। কত মানুষের এখানে মেহনত আছে, কত মানুষের একটা আশা আকাঙ্ক্ষা পুজোর সময়। বিশেষ করে আমাদের কলকাতা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে পুজো হয়, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা খুবই এক্সাইটেড থাকে সবসময় পুজো নিয়ে। সেই সব কিছুকে মাথায় রেখেই ওরা এখানে থিম তৈরি করেছে। দেখুন কি সুন্দর এখানে সব কিছু রিমাইন্ড করেছে। আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দাদু মধ্যিখানে এসে দাঁড়িয়ে গেছে, তাই জন্য আপনারা টাকটাও দেখতে পাচ্ছেন। বাট আমার খুব মজা লাগছিল, সত্যি কথা বলছি, কারণ দাদুও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিল ওদের কী কী জিনিস ওরা আগে থেকে করেছে। এই দেখুন এটা হচ্ছে এই বছরের দুর্গা পুজো যে ফটো, দুর্গা ঠাকুরের ফটো। দুর্গা পুজোর সময় আমি এখানে আসতে পারিনি, বিকজ দুর্গা পুজোর সময় এত জায়গা কভার করার থাকে না, সেক্ষেত্রে আমি আর পেরে উঠি না, তো ওই জন্য এইদিকে আর আসা হয়নি আমার। কিন্তু দেখুন আমার দেখা হয়ে গেল। তো এরকমভাবেই এরা এখানে তো মানে সাজিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট এই জন্যই করছিলাম, কারণ সামনে সত্যি কথা বলতে মারাত্মক ভিড় হয়ে গেছিলো। তাই জন্য আমি ওয়েট করছিলাম যে একটু ভিড়টা যেন খালি হয়। খুব সুন্দর লাগছিল আমার। দেখুন শত শত লোক যাচ্ছে এখান দিয়ে, আর আমি ওয়েট করছিলাম যে কতক্ষণে সামনের ভিড়টা খালি হয়, তো বেকার কেন দাঁড়িয়ে থাকবো, তার থেকে এইগুলোই আপনাদেরকে দেখাই। দেখুন সব কিছু ওরা পাই টু পাই একেবারে তুলে ধরেছে, সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছে। আর আমার শ্যুট করতেও খুব ভালো লাগছিলো, কারণ ওরা এত সুন্দরভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওদের যে জার্নি আছে, যে যাত্রা আছে পুজোর, সেটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে। মানে সত্যি কথা বলতে আমি কিন্তু এটা অন্য কোথাও দেখিনি যে এত সুন্দরভাবে রিমাইন্ডার সেট করেছে ওরা। দুর্গা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, যেসব পুজো ওদের এখানে হয়েছে সেই সবগুলো। আর এটা হচ্ছে আমি মণ্ডপের ভেতরে ঢোকার পর শ্যুট করলাম। দেখুন এখানেও ওরা দেখিয়েছে যে এটা হচ্ছে যেদিনকে উদ্বোধন হয়েছিল, কী বলে সরস্বতী পুজোর, সেদিনকে ওনারা এসেছিলেন। আর এখানে দেখেন অন 100 years সেলিব্রেশন অফ ইটস দুর্গা পূজা আর্ট, টালা পোত্তার প্রেজেন্ট। ওহো কি লাগছে দেখতে, সিরিয়াসলি। আমি এটা এক সাইডে দাঁড়িয়ে শ্যুট করছিলাম, বাট আপনারা জানেনও না অন্য সাইডে কী পরিমাণ ভিড়টা হয়ে যায়। তার কারণ এই জন্যই এখানে দাঁড়িয়ে শ্যুট করার আমার কারণ ওদিকে যাওয়াই মানে যেতেই পারছিলাম না, এমন অবস্থা। আর এখানে চলছিল যথারীতি ফটোশ্যুট। বাঙালি ফটোশ্যুট করবে না, হতেই পারে না। আর এই হচ্ছে এই বছরের মা সরস্বতী টালা প্রত্যয়।
দেখুন কি সুন্দর। এখানে এই যেদিনকে উদ্বোধন হয়েছে সেদিনকে এরা এসছিলেন এবং এখানে নাচ গানও হয়েছে। আমার মিস হয়ে গেছে, সেটা আমার ব্যাড লাক, কিন্তু আর কি করা যাবে, কিছু করার নেই। তাই এগুলোকে দেখেই মন ভরাতে হবে। পরের বছর অবশ্যই আমি চেষ্টা করব এগুলোকে দেখাবার। আর এরকমভাবেই এখানে এনারা সব কিছু তুলে ধরেছেন। দেখুন এটা হচ্ছে এখানকার সরস্বতী ঠাকুর। এবারে 2025-এর কি অসাধারণ দেখতে। আগের বছর 2024-এরও ঠাকুর আমি আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন, খুব সুন্দর ছিল। এদের সরস্বতী ঠাকুর এত সুন্দর হয়, সত্যি কথা বলছি, অসাধারণ অসাধারণ, মানে চোখ ভরে যাবে। আর এত ভিড় দেখে তো বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ তাহলে ঠাকুরটা সুন্দর হতে পারে। দেখুন কি সুন্দর। দেখুন প্রত্যেকটা জিনিস একদম মা বসে আছে হাতে বীণা নিয়ে। এত সুন্দর আর্ট, এত সুন্দর, এত সুন্দর, যেটা যে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি কথা বলছি। আর সামনের ভিড়টা একবার দেখেছেন? দেখুন, দেখুন ভিড়ই বলে দেবে যে ঠাকুর কীরকম হয়েছে। মারাত্মক পরিমাণ ভিড়। বাট সত্যি কথা বলছি, ভিড়ে ঠেলা খেয়েও আমার কোনো দুঃখ নেই, কারণ ঠাকুরটা যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর, আর যথেষ্ট বড় ঠাকুর এটা। দূর থেকে এই এই ভিডিওটা আমি অনেক দূর থেকে তুলেছি, আপনি দেখুন দূর থেকেও কত বড় লাগছে। আশা করি আপনাদের সরস্বতী পুজো ভালো